হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আজকে আমরা একটা রিডিং দেখব। আজকে দেখব আপনি এবং আপনার পার্টনার দুজনেই বিবাহিত, অথচ আপনারা সম্পর্কে আছেন। কি হতে পারে আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ? সবার প্রথমে দেখে নেব যে আপনার পার্টনারের আপনার প্রতি এনার্জি কি আছে। আপনি ও আপনার পার্টনার দুজনেই আপনারা অন্যত্র কোথাও বিবাহিত, কিন্তু আপনার পার্টনারের আপনার প্রতি ফিলিংস বর্তমানে কি আছে। এটা একটা টাইমলেস এবং জেনারেল রিডিং, এবং এটা জেন্ডার ফ্রি। এটা সব জেন্ডারের লোকই দেখতে পারেন, ছেলে মেয়ে, এটা সকলের জন্যই। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনি আপনার পার্টনার মেয়ে, তার জন্য দেখছেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার পার্টনার ছেলে, তার জন্য দেখছেন। প্রথমে দেখব যে আপনার পার্টনারের আপনার প্রতি মনোভাব কী। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। অনেক কার্ড উড়ে উড়ে এসে পড়ছে, মানে আপনাদের এনার্জি আজকে প্রচুর হেভি হয়ে রয়েছে। সবার প্রথমে দেখব আপনাদের এই সম্পর্কে আপনাদের পার্টনারের আজ আপনাদের প্রতি অনুভূতি কি আছে। আপনার পার্টনারের আজ আপনার প্রতি অনুভূতি কি আছে। খুব পজিটিভ হয়ে রিডিংটা দেখবেন বন্ধুরা। যা আসবে সেটাই কিন্তু আপনাকে রিসিভ করতে হবে। আপনার পার্টনারের আপনার প্রতি আজকে অনুভূতি হচ্ছে আপনার সাথে আপনার পার্টনারের কোনো বিষয়ে কোনো না মতভেদ হয়েছে, ডিফারেন্স অফ ওপিনিয়ন আপনাদের কিছু আছে এখানে। আপনার পার্টনার আজকে ভীষণ নারাজ, যাকে বলে আপনার প্রতি হতে পারে, আপনার প্রতি খুব নারাজ। ওনার মনে হয়েছে যে আপনি হয়তো যেভাবে ওনার সাথে বিহেভ করছেন সেটা ওনার ঠিক পছন্দ হচ্ছে না। ওনার যারা পরিচিত হয়তো অন্য কেউ আছেন, যে যাদের লাইফে যাদের গার্লফ্রেন্ড বলুন বা বয়ফ্রেন্ড বলুন, তারা অন্যভাবে ট্রিট করে তাদেরকে। তো উনি আপনার কাছ থেকে হয়তো সেই ধরনের ট্রিটমেন্টটাই চাইছেন, এবং উনি না আজকের ডেটে দেখুন একটুখানি একটু রাগ হয়েছে। ওনার কিছু আজকে কিন্তু ওনার মুডটা কিন্তু খুব একটা ভালো নেই, ওনার কিছু ভালো লাগছে না। উনি ওনার লাইফে হয়তো অনেক কিছু আছে, কিন্তু উনি কিন্তু ঠিক সেরকম ওনার খুব একটা ভালো লাগছে না আজকে। উনি আপনাদের যে কিছু একটা হয়েছে সেটা তো একদম ঠিক। তো উনি কিন্তু আপনাকে না আজকে ভীষণ মিস করছেন। দেখুন এখানে এদিকে কাপগুলোর দিকে তাকিয়ে বসে আছেন, উনি কিন্তু আপনাকে ভীষণ মিস করছেন। ওনার ঠিক আজকে পছন্দ হচ্ছে না, ঠিক আছে? তো এখানে আর ওনার আজকে উনি কিন্তু আপনার সম্পর্কে ওনার যে ভাবনা চিন্তা সেটা কিন্তু ভীষণ ক্লিয়ার কাট ভাবনা চিন্তা। এবং আপনার প্রতি এখানে না ইমোশনের থেকেও প্র্যাকটিক্যাবিলিটিটা আপনাদের সম্পর্কে খুব বেশি আছে। উনি আপনার যে পার্টনার, উনি হতে পারেন ছেলে কি হতে পারেন মেয়ে, তার কিন্তু আপনার ফিনান্সিয়াল দিকে কিন্তু উনি ভীষণ স্টেবল এবং স্ট্রং, এবং ওনার যা আজকে প্রপার্টি আছে তাই দিয়ে ওনার 2-3টে জেনারেশন কিন্তু বসে খেতে পারবে, এতটাই স্ট্রং। এবং উনি আরেকটা জিনিস, উনি চানও আপনার সঙ্গে একটা হয়তো উনি ম্যারিড, কিন্তু হয়তো না, আমি তো আজকে সেই রিডিংই করছি, উনি ম্যারিড কিন্তু তবুও আপনার সাথে কিন্তু একটা একটা ফ্যামিলি বন্ডিং যে রিলেশনশিপ, সেই জিনিসটা কিন্তু উনি আপনার সঙ্গে চান। সেই রিলেশনশিপটা আপনার সঙ্গে থাকবে সেটা কিন্তু উনি চান। কেন কি উনি ভাবেন যে আপনাকে কিন্তু উনি যথেষ্টই ভালোবাসেন, এবং উনি এটাও চান যে আপনার সাথে এরকম যদি একটা ফ্যামিলি বন্ডিং উনি তৈরি করতে পারতেন খুব ভালো হতো, বা আপনাকে কিন্তু উনি এরকমই একটা ফ্যামিলি বন্ডিংয়ের মতোই কিন্তু ভাবেন। আপনাকে কিন্তু যে খুব একটা বাইরের লোক ভাবেন সেটা কিন্তু নয়। উনি চানও যে আপনি যদি ওনার ফ্যামিলির মধ্যে ইনক্লুড হতে পারতেন, বা উনি যদি আপনাকে ফ্যামিলির মধ্যে ইনক্লুড করতে পারতেন, তাহলে কিন্তু ওনার খুব ভালো লাগতো, ঠিক আছে? এবং তবে আরেকটা জিনিস, উনি কিন্তু আপনাকে না সেরকম দায়িত্ব নিয়ে যে নেওয়া সেরকম কিন্তু আপনার সাথে রিলেশন উনি রাখতে চান না। ওনার ব্যাপার হচ্ছে উনি যখন সুবিধা পাবেন উনি তখন আসবেন, যখন ওনার মনে হবে যে না ব্যাপারটা খুব প্রবলেমেটিক হয়ে যাচ্ছে আমার জন্য, তখন উনি কিন্তু চলে যাবেন। আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু
মানে ওনার ভেতরে একটা কিছু ব্যাগেজেস তৈরি হয়েছে, এবং উনি না মানে নিজের মনের মধ্যে, ওনার নিজের মনের ভেতরটা না ভীষণ অশান্ত। ওনার ওনার মনের ভেতরটা ভীষণ অশান্ত, এবং উনি না একটু শান্তির খোঁজে, উনি চান একটু শান্তি। মানে আপনাকে উনি ভালোবাসেন, সবই ঠিক আছে, কিন্তু তবুও বর্তমানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ওনার আহ, ভালোবাসা আপনার প্রতি আছে, এটা সত্যি, কিন্তু তাহলেও উনি আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র না নিজের ওয়েলবিংয়ের কথাই কিন্তু ভাবছেন। নিজেকে উনি কী করে ভালো রাখতে পারবেন, নিজেকে উনি কী করে শান্তিতে রাখতে পারবেন, উনি কিন্তু সেই কথাটাই ভাবছেন। দেখুন এমপ্রেসের কার্ডও এসেছে। উনি কিন্তু নিজেকে কী করে ভালো রাখতে পারবেন, কী করে শান্তিতে থাকবেন, সেই সমস্ত কথা উনি ভাবছেন, এবং সেই সব কাজ ওনার করতে খুব ইচ্ছা করছে। আপনাকে উনি একজন না এমপ্রেসের মতো কিন্তু ভাবেন, এটাও সত্যি। মানে উনি হয়তো নিজেকে শান্তি পেতে চাইছেন, কিন্তু আপনাকে উনি কিন্তু একজন এমপ্রেসের মতো ভাবেন। এমপ্রেস মানে কি বলুন তো, মানে একজন মানে পারফেক্ট মাদার বা পারফেক্ট বউ হতে গেলে যে যে ক্রাইটেরিয়াগুলো থাকার দরকার, সেই ক্রাইটেরিয়াগুলো আপনার মধ্যে আছে বলে উনি কিন্তু মনে করেন, জানেন তো। আপনাকে উনি মানে মনে করেন আপনি খুব সুন্দরী একজন, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, যেই হোক হোক না কেন, আপনি ভীষণ সুন্দরী, আপনি ভীষণ নার্চারিং, আপনি হয়তো কথা খুব ভালো করে বলেন, আপনার ভেতরে একটা অথরিটি আছে, মানে আপনার কথার একটা যে অথরিটি আছে উনি সেটাও ফিল করেন, এবং এটা মনে করেন যে আপনি মানুষজনকে ভীষণ ভালোবেসে আদর করে ভীষণ টেক কেয়ার করেন। মানে মা যেরকম তার সন্তানকে টেক কেয়ার করে, উনি উনি এটা মনে করেন যে আপনিও কিন্তু সেই ধরনের মেন্টালিটির একজন মানুষ। মানে হয়তো উনি যখন আপনার সঙ্গে ছিলেন তখন হয়তো আপনি ওনাকে এতটাই টেক কেয়ার করতেন বা সেইভাবে ওনাকে প্রপারলি ট্রিট করতেন, তো ওনার কিন্তু সেই ফিলিংসটা আপনার জন্য ওনার মনে কিন্তু আছে। উনি আপনাকে মনে করেন একজন এমপ্রেসের মতো, এবং উনি এটাও মনে করেন যে আপনার, এমন নয় যে আপনার মানে ড্রেস সেন্স ভীষণ ভালো, এগুলো কিন্তু উনি মনে করেন যে আপনার ড্রেস সেন্স ভীষণ ভালো, আপনার হাঁটা চলা কথাবার্তা মানে সমস্ত কিছু, মানে একজন নারী মানে রানী বলতে যাকে বোঝায়, আপনাকে না উনি ঠিক সেই রকমভাবেই কিন্তু দেখেন, যে হ্যাঁ এনার পার্সোনালিটি খুব ভালো, ইনি ভীষণ একটা মাদারলি অ্যাটিটিউড আছে, মানে একটা খুব সুন্দর সফট মাইন্ডেড মানুষ। আপনাকে যে মানে উনি কিন্তু এই কার্ডটাই বলে দিচ্ছে যে আপনার মানে আপনার জায়গা ওনার চোখে কোন জায়গায় আছে, ওনার চোখে যে কোন পজিশনে আপনি আছেন, এই একটা কার্ডই কিন্তু মানে আমাদের বলার পক্ষে যথেষ্ট। উনি আপনাকে একটা অন্য রকমভাবে দেখেন, ঠিক আছে। আপনাদের লাইফে তো থার্ড পার্টি তো আছেই, এটা তো শিওর, আপনারাও জানেন, আজকে সেই জন্যেই রিডিংটা দেখছেন। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের জীবনে থার্ড পার্টি আছে। তো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনাদের যে পার্টনার, সে না থার্ড পার্টির কথা শুনে প্রচণ্ড মানে ম্যানুপুলেটেড, মানে থার্ড পার্টি যেভাবে বলে ওনারা সেইভাবে চলেন, সেই রকমও একটা কিন্তু আপনাকে হয়তো ভালোবাসে, আপনাকে ভীষণ একটা রেসপেক্ট দেয়, অন্য চোখে দেখে, সব ঠিক আছে, কিন্তু আপনাকে যে একটা মানে থার্ড পার্টির কথা শুনে চলার মতো ওনার একটা কিন্তু, মানে থার্ড পার্টির কথা শুনে যে উনি চলেন, সেই একটা কিন্তু ওনার মধ্যে ইনফ্লুয়েন্স আছে। আর ওনার থার্ড পার্টি কিন্তু ওনার মানে ওনার ওয়াইফ হলে ওয়াইফ, কি হাজব্যান্ড হলে হাজব্যান্ড, এবং সে কিন্তু ওনাকে ভীষণ মোটিভেট করে, এবং সে হয়তো বলে যে না আমাদের মানে একটা বাড়ির ব্যাপার রয়েছে, সে হয়তো ওনাকে বলে যে না আমাদের একটা ফ্যামিলি আছে, কি বাড়ি আছে, মানে কোনোভাবে ওনাকে না ম্যানুপুলেট করেন, এবং উনি সেটা ম্যানুপুলেটেড হয়েও যান, এবং সেটা সবটাই বাড়ি রিলেটেড। মানে আমাদের এরকম একটা ফ্যামিলি, এরকম একটা হয়তো মানে ফেমাস নাম করা পপুলার ফ্যামিলি, সেখানে তুমি এরকম কি করে করছো, মানে এই ধরনের কিছু একটা, মানে বাড়ি রিলেটেড। দেখুন এখানে দুটো কার্ডই কিন্তু সেম এসেছে, এটাও ফ্যামিলি রিলেটেড এবং এটাও কিন্তু বাড়ি রিলেটেড। ও এই ধরনেরই কিছু ভাবে ওনাকে কিন্তু ম্যানিপুলেট করার চেষ্টা করে। কিন্তু বটম অফ দ্য ডেক এসেছে পেজ অফ পেন্টাকেল। আপনার যে পার্টনার সে কিন্তু ভীষণ আশাবাদী, এবং উনি কিন্তু ইমোশনের থেকেও না প্র্যাকটিক্যাল মাইন্ডেড বেশি, যেটা আমি আগেও বললাম। এখানে কিন্তু মানে পেন্টাকেলের কার্ড একদম ভর্তি চতুর্দিকে। উনি কিন্তু প্র্যাকটিক্যাল মাইন্ডেড বেশি, এবং আপনার যে পার্টনার সে কিন্তু ভীষণ মানি মাইন্ডেড, সে প্রচণ্ড মানি মাইন্ডেড। মানে ওনার কিন্তু ইমোশনের থেকেও এই যে টাকা পয়সার ব্যাপারটা, এটা ওনার কাছে বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ইমোশন তো আছে ঠিক আছে, কিন্তু তার সাথেও এই যে টাকা পয়সা কত জমাচ্ছি, কত খরচা করছি, কি করছি না করছি, এই ব্যাপারগুলো কিন্তু ওনার কাছে অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট ইমোশনের থেকেও। এবং
উনি আজকের দিনে দাঁড়িয়ে উনি কিন্তু নিজের কেরিয়ারের কথা ভাবছেন বেশি। এই এতই রিলেশনশিপ, এত এই সেই এত কথা কিন্তু উনি আজকের দিনে দাঁড়িয়ে ভাবছেন না। উনি জানেন যে আমার রিলেশনশিপ ঠিক আছে আছে, যদি আমার, উনি একটাই কথা মনে করেন যে যদি আমার কাছে টাকা থাকে আমার রিলেশনশিপ থাকবে, যদি আমার কাছে টাকা না থাকে আমার রিলেশনশিপ থাকবে না। উনি কিন্তু সেই টাইপের একজন মেন্টালিটির মানুষ, এবং সেই কারণের জন্য উনি কি করছেন, উনি কিন্তু এখন টাকা পয়সার দিকে বেশি মনোযোগ দিয়েছেন। ঠিক আছে, উনি এটা মনে করেন যে মানে আপনার ওপর কিন্তু ওনার একটা অন্যরকম কনফিডেন্স আছে যে আপনি ওনাকে ছেড়ে কোথাও যাবেন না, কারোর কাছে যাবেন না। তো সেই জন্য দেখুন এখানে কি সুন্দর একটা মানে মানে ফার্টাইল গ্রাউন্ডের ওপরে উনি দাঁড়িয়ে আছেন। তো আপনাকে উনি এরকমই মনে করেন যে আপনি এরকমই একটা ফার্টাইল গ্রাউন্ডের মতো, যে ওনাকে ছেড়ে কোনোদিনই কোথাও যাওয়ার কথা ভাবতেও পারেন না, মানে বা যাবেনও না। সুতরাং উনি ভীষণ সিকিওর আপনাকে নিয়ে। তো ওনার এখন কাজটা কি, ওনার এখন সেই জন্য গোল হচ্ছে ওনার যে প্রফেশনাল লাইফ সেখানে ওনাকে ফেমাস হতে হবে, বা সেখানে ওনাকে ফ্লারিশ করতে হবে, কি সেখানে ওনাকে গ্রোথ করতে হবে। সেই জন্য কিন্তু উনি সেই দিকেই কিন্তু ফোকাস করছেন। ওনার এই আপনাদের সম্পর্কের যদি কোনো কিছু প্রবলেম হয়েও থাকে সেই নিয়ে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওনার না খুব একটা মাথা ব্যথা নেই। ঠিক আছে, তো এই ছিল আপনার উনি ভীষণ শিওর, উনি ভীষণ শিওর যে আপনি ওনার সাথে, এই যে এখানে দেখুন এই কার্ডটাও এসেছে 10 অফ পেন্টাকেল, মানে উনি ভীষণ শিওর যে আপনি কোনোভাবেই ওনাকে ছেড়ে যাবেন না, এবং আপনাদের এই সম্পর্কটা কিন্তু এক দুদিনের সম্পর্ক নয়। এই যে সম্পর্কটা আপনাদের, এটা না কোথাও একটা যেন মানে বহু পুরনো সম্পর্ক, হয়তো এমনও হতে পারে আপনাদের পাস্ট লাইফ কানেকশানও আছে। কেন কি 10 অফ পেন্টাকেল মানে একটা লং টার্ম রিলেশনশিপ যাকে বলে। ঠিক আছে, একটা লং মানে লং, প্রচুর লং, 10 বছর। এখানে 10 পেন্টাকেল, 10 অফ পেন্টাকেল মানে 10 বছর, 10 বছর মানে বলতে পারেন, শুধু তো আমরা 10 বছর ডিরেক্টলি বলবো না। 10 অফ পেন্টাকেল মানে এই রিলেশনশিপটা না আপনাদের বহু বহু পুরনো একটা রিলেশনশিপ, এবং আপনাদের এটা হয়তো পাস্ট লাইফ কানেকশানও হতে পারে। সেই জন্যে আপনার পার্টনার না, হয়তো আপনি কিছু বলেননি তাকে, কিন্তু আপনার পার্টনার সাইলেন্টলি আপনার কাছ থেকে হয়তো বুঝতে পেরেছেন যে আপনি ভীষণ স্টেবল, আপনি কিন্তু ওনাকে ছেড়ে কোথাও যাবেন না। এই যে দেখুন দেখুন এখানে রয়েছে 3জন মিলে একটা বাড়ি বানাচ্ছে, মানে এরা, আপনি আপনার পার্টনার কি মনে করে যে মানে আপনার জীবনে আপনার পার্টনার না থাকলে আপনি কিছুতেই প্রপারলি একটা জায়গায় দাঁড়াতে পারবেন না। উনি সেটা রিয়েলাইজ করেন, বা উনি সেটা বিশ্বাস করেন, বা উনি সেটা ফিল করেন। ঠিক আছে, তো সেই জন্যে উনি জানেন যে ওনাকে ছেড়ে আপনি কোথাও যাবেন না, উনি যাই করুক না কেন। তো সেই জন্যে উনি এখন কি করছেন, উনি কিন্তু এখন নিজের প্রফেশনের দিকে কনসেন্ট্রেট করছেন। ঠিক আছে, এবং আপনাদের সম্পর্কের এখানে যেটা আমি দেখছি, আপনার পার্টনার আছে, আপনাদের সঙ্গে সাথে সম্পর্ক আছে, সব আছে, ঠিকই আছে। কিন্তু এই মোমেন্টে দাঁড়িয়ে না কোথাও যেন আপনার এক পার্টনারের একটা মানে পালিয়ে যাওয়ার এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। পালিয়ে যাওয়ার এনার্জি থাকলেও উনি কিন্তু আপনার মেমারিগুলোকে সাথে নিয়েই যাচ্ছেন। মানে এমন নয় যে না আপনাকে সম্পূর্ণ ভুলে গিয়ে উনি যেতে পারছেন, উনি কিন্তু আপনাকে ভুলে যেতে পারছেন না। উনি চাইছেন যে হ্যাঁ কিছু হয়তো আপনাদের মধ্যে প্রবলেম হয়েছে, তো সেই কারণে উনি চাইছেন যে আপনাকে ভুলে সামনের দিকে যেতে, কিন্তু উনি কিন্তু সেটা পারছেন না। ওনার কিন্তু সেই ব্যাগেজ কিন্তু মানে এই যে সোয়ার্ডগুলো উনি কিন্তু সাথে করেই নিয়ে যাচ্ছেন, মানে ওনার যে মেমোরিটা, ওনার যে ব্যাগেজটা সেটাও কিন্তু উনি আজকে সাথে করেই কোথাও না কোথাও নিয়ে যাচ্ছেন। উনি কিন্তু আপনাকে সম্পূর্ণ ভুলে গিয়ে যে আমি সামনের দিকে এগোবো সে সমস্ত কিন্তু উনি পারছেন না। ঠিক আছে, এবং উনি এটাই মনে করেন যে আপনি ওনাকে ছেড়ে কোথাও যাবেন না, যে কারণে উনি এখন নিজের প্রফেশনের দিকে ভালো করে বেশি করে মন দিয়েছে, যাতে করে উনি প্রফেশনালি আরও স্টেবল হতে পারেন। এবং উনি এটাও মনে করেন যে আমি যদি প্রফেশনালি স্টেবল হই তাহলে সবাই আমার সঙ্গে থাকবে। ঠিক আছে, ওনার হচ্ছে এই চিন্তাভাবনা। এখন দেখে নেব যে এই রিলেশানে যারা আপনারা দুজনেই বিবাহিত, তো এই রিলেশানে আপনার কি এখন এনার্জি আছে, মানে আপনার মনের ইচ্ছাটা বা আপনার মনের এনার্জিটা বর্তমানে কি আছে, এই সম্পর্কে আপনার মনের ইচ্ছেটা বর্তমানে কি আছে। আপনার মনের ইচ্ছে কি আছে? আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আমার ভিউয়ার্সদের কি মনের ইচ্ছে আমাকে জানাও, আমার ভিউয়ার্সদের
দেখুন দুখানা কার্ড একসাথে একসাথে যে কেন আসছে। আপনাদের মনে তো চায় যে একটা লং টার্ম রিলেশনশিপ হোক, কিন্তু আপনাদেরও না ওনার সম্পর্কে ভীষণ ক্লিয়ার একটা আইডিয়া তৈরি হয়েছে এখন। দেখুন এস অফ সোয়ার্ডস কিন্তু দুজনেরই এই একই জায়গায় এসেছে। আপনার পার্টনারের যখন করেছিলাম তখনও সেকেন্ড পজিশানে ছিল, এখনও কিন্তু সেই একই পজিশানে আছে। আপনাদের আজকে আপনি চাইছেন ভীষণ একটা এই সম্পর্কটা যেন একটা লং লাস্টিং রিলেশনশিপ হয়, এবং আপনি নিজেও না কোথাও যেন একটা নিজের প্রফেশন বা নিজের কেরিয়ারের দিকে আপনি এখন কনসেন্ট্রেট করছেন। আপনার ভীষণ একটা হাই গোল আছে লাইফে। তো এই সম্পর্কটা থেকে আপনার একটা ভীষণ কিন্তু হাই গোল আছে লাইফে। তো আপনি চান যে এই সম্পর্কটা যেন আপনাদের লাইফে মানে সারা জীবন থাকে। মানে যেরকম এই একটা কয়েন ধরে রেখে দিয়েছে, তো যেরকম আপনিও চান যে এই যে সম্পর্কটা এটা যেন আপনাদের সারা লাইফ এরকম ধরে রেখে সামনের দিকে এগোতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু আপনি একটা লং লাস্টিং রিলেশনশিপ চাইছেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনি আপনার পার্টনারের ব্যাপারে কিন্তু ভীষণ ক্লিয়ার মাইন্ডেড, মানে ভীষণ মাথা, মানে আপনার কাছে হয়তো এমন অনেক ইনফরমেশান এসেছে পার্টনারের সম্পর্কে, তো সেই কারণে আপনার না অনেক ক্লিয়ারিটি এসেছে। এবং আপনি চেষ্টা করেছিলেন আপনার পার্টনারকে হয়তো অনেক কিছু বোঝাবার, কিন্তু আপনার পার্টনার না খুব একটা কিন্তু বোঝেনি। আজকে কিন্তু আপনাদের একটা মানে টাওয়ার সিচুয়েশান আপনাদের লাইফে ইন দ্য সেন্স আপনারা কিন্তু কোনো কারণে পুরো নিজেদেরকে মনে করছেন যে একটা অন্ধকারের মধ্যে আপনারা পুরো একটা সাইকেলের মধ্যে আপনারা পুরো আটকে গেছেন। একটা অন্ধকার সাইকেলের মধ্যে আপনারা ঢুকে গেছেন, যে সাইকেল থেকে কোনোভাবেই বেরোতে পারছেন না, ঠিক আছে? তো এবং এটাও আপনি মনে করছেন যে এটা আজকের আপনি মনে করেন যে এই সম্পর্কটা শেষ, ঠিক আছে? এই সম্পর্কটা আগুন জ্বলছে আজকে সম্পর্কটার মধ্যে, সম্পর্কটা শেষ। আপনি সম্পর্কের ভেতরেও থাকতে পারছেন না, আপনি জ্বলে পুড়ে মরছেন, কিন্তু আপনার সম্পর্কের বাইরেও আসতে পারছেন না, যে বাইরে বেরিয়ে গেলে সেখানেও আপনি কোথায় যে অতল তলে তলিয়ে পড়বেন সেটাও আপনি নিজেও জানেন না। তো সেই কারণে আজকে কিন্তু আপনার অবস্থাই অন্ধকার কালো মেঘের মতোই। আপনি কি করবেন কি না করবেন সেসব কিছুই জানেন না, এবং আপনি আজকে কিন্তু এই সম্পর্কটাকে প্রচণ্ড একটা ম্যানিফেস্ট করছেন। আপনি প্রচণ্ডভাবে ম্যানিফেস্ট করছেন, এবং আমি আগেই যেটা বলেছি যে আপনি আরেকটা জিনিস, আপনি কোনো মানে আপনার মধ্যে না একটা ইনটিউশন পাওয়ারও কিন্তু কাজ করে। আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার কাজ করে। আপনি এটাও জানেন যে আপনার আর আপনার পার্টনারের মধ্যে সোশ্যাল ব্যারিয়ারও অনেকটা রয়েছে, সামাজিক ব্যারিয়ার রয়েছে। আমি প্রথমেই বলেছি যে এই রিডিংটি তাদেরই জন্য যারা নিজেরাও বিবাহিত এবং তাদের পার্টনারও বিবাহিত, বা নিজেরা না হলেও পার্টনার বিবাহিত, বা নিজেরা বিবাহিত পার্টনার অবিবাহিত, এই ধরনের রিলেশনশিপ। তো সেক্ষেত্রে দেখুন হেরোফেন্ট এসেছে, মানে আপনাদের যে এই যে আপনাদের যে একটা সোশ্যাল ব্যারিয়ার আছে, একটা যে সোশ্যাল ডিস্টেন্স আছে, সেটা কিন্তু আপনি রিয়েলাইজ করতে পারছেন যে সোসাইটি কোনোভাবেই হয়তো আপনাদের সম্পর্কটা মেনে নেবে না। মানে আপনাদের যে সম্পর্কটা এটা কিন্তু সোসাইটিতে মেনে নেওয়ার মতো সম্পর্ক নয়, ঠিক আছে? তো সেই জিনিসটা আপনি জানেন, আপনি রিয়েলাইজও করতে পারছেন, এবং আপনি আজকের ডেটে ভাবছেন যে আপনার সম্পর্কটা কিন্তু একদম ভেঙে চুরে শেষ। টাওয়ার কার্ড এসেছে, মানে টাওয়ার কার্ড কিন্তু ভীষণ বাজে, ঠিক আছে? আমাদের ট্যারো ডেকে টাওয়ার কার্ড কিন্তু প্রচণ্ড বাজে, মানে আমরা যখন সব কিছু আমাদের শেষ হয়ে যায় তখন কিন্তু এই টাওয়ার কার্ডটা আসে। কিন্তু এটা না একটা আপনি মনে করেন যে এটা একটা মানে ঈশ্বরেরই একটা কিছু, মানে আশীর্বাদ বলবো না, এটা ঈশ্বরেরই দেওয়া। আপনার লাইফে এমন কোনো রিজন আছে যে কারণে আপনি আজকে এই টাওয়ার মুমেন্টের, মানে এইরকম আজকে একটা সব ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে এইরকম একটা মুমেন্টের সামনে এসে দাঁড়িয়ে আছেন। হয়তো আপনি মানে যে আপনি এখন মনে করছেন যে আমি যে সম্পর্কেরটা তৈরি করেছিলাম, যে মানে যে গ্রাউন্ড ইয়ের ওপরে দাঁড়িয়ে, পিলারের ওপরে দাঁড়িয়ে, সেটাই আমার খুব ইয়ে ছিল, ভুল ছিল। আপনি এখন মনে করছেন যে আপনার ডিসিশন নেওয়াটা ভুল ছিল, যে কারণে আপনার এরকম হয়েছে। তো আপনি এখন সেই রকম জায়গায় দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? নাইট অফ দ্য ওয়ান্ড এসেছে, বটম অফ দ্য ডেক। আপনি কিন্তু চান যে আপনার পার্টনার যেন আপনার কাছে এরকমভাবে আসে।
আপনার পার্টনার প্রচণ্ড এনার্জেটিক হয়ে আপনার কাছে যেন আসে, সেটা কিন্তু আপনি প্রচণ্ডভাবে চান, ঠিক আছে? তো এই ছিল আপনার রিডিং আজকে আপনার পার্টনারকে নিয়ে। এখন দেখব যে আপনাদের কি করা উচিত এই মোমেন্টে দাঁড়িয়ে। ইউনিভার্স আপনাদেরকে কি গাইড করছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এই মোমেন্টে দাঁড়িয়ে আমার পার্টনারদের আজকে এখন কি আমার ভিউয়ার্সদের আজকে কি করা উচিত। এই মোমেন্টে দাঁড়িয়ে আমার ভিউয়ার্সদের এখন কি করা উচিত। ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, ইউনিভার্স আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। ইউনিভার্স বলছে যে আপনি লাইফে ব্যালেন্স আনুন এবং লাইফে না গ্র্যাটিটিউড আনুন। মানে আপনার লাইফে আপনি এই যে হয়তো পার্টনারের সঙ্গে কিছু একটা প্রবলেম হয়েছে, মানে আপনার লাইফে একটু গ্র্যাটিটিউড এক্সপ্রেস করার দরকার আছে। আপনি আপনার লাইফে এমন কিছু পেয়েছেন, আপনি আপনার লাইফে অনেক কিছু পেয়েছেন, কিন্তু সেটা নিয়ে আপনি স্যাটিসফাইড নন। আপনার লাইফে আপনি যা পেয়েছেন সেটা নিয়ে আপনি স্যাটিসফাইড নন, আপনি অন্যের লাইফে কি হচ্ছে সেইটার দিকে তাকিয়ে আপনি কষ্ট পাচ্ছেন। তো ঈশ্বর আপনাকে বলছেন যে ঈশ্বর আপনাকে যতটুকুখানি দিয়েছেন আপনাকে ততটুকু নিয়েই মানে শান্তিতে থাকতে হবে, আপনাকে পিসফুলি থাকতে হবে এবং ঈশ্বরকে গ্র্যাটিটিউড জানাতে হবে। কেন কি আপনার কপালে যেটুকু আছে আপনি সেটুকুই পাবেন, তার থেকে বেশি তো আপনি পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ঈশ্বর যেটুকু যা দিচ্ছেন, যেভাবে যা দিয়েছেন সেইটুকুনিতেই কিন্তু আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আপনি যদি তার বেশি চান তাহলে কিন্তু সেটা পাবেন না, ঠিক আছে? আপনার ট্যালেন্ট আছে, আপনার ক্যাপেবিলিটি আছে, সেই ট্যালেন্ট সেই ক্যাপেবিলিটি দিয়ে যতটুকুনি আপনার কপালে আছে ঈশ্বর আপনাকে ততটুকুনিই দেবেন এবং আপনাকে সেটা নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকতে হবে। এবং ঈশ্বরের কাছে না গ্র্যাটিটিউড জানানো প্র্যাকটিস করুন। মানে কিছু একটা ইনসিডেন্ট হলো, মানুষকে থ্যাংক ইউ বলা, এইভাবে না আপনি মানে ধরুন একটু আপনি হয়তো বিকালবেলা কোথাও বেরোলেন, কি সেখানে হয়তো আপনি যে গাড়ি ঘোড়াগুলো পরপর আপনার যাওয়ার কথা ছিল সেগুলো আপনি পরপর পেয়ে গেলেন। তো এই সমস্ত ছোটো ছোটো হয়তো আপনি প্রতিদিন যে এভরিডে যে খেতে পাচ্ছেন, একটা থাকার আপনার বাড়ি রয়েছে, তো সেই সমস্ত কারণের জন্য ঈশ্বরকে আপনি গ্র্যাটিটিউড জানান। এরকম ছোটো ছোটো কারণে আপনি না ঈশ্বরকে গ্র্যাটিটিউড জানানো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানানোর প্র্যাকটিস করুন। আপনার এটা খুব প্রয়োজন আছে, ঠিক আছে? দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ আপনি প্রচণ্ড জাগলিং করে চলছেন লাইফে। মানে আপনার মাথার স্থিরতা নেই, আপনার জীবনে ব্যালেন্স নেই। আপনাকে কিন্তু ব্যালেন্স আনতেই হবে জীবনে। আপনার লাইফে কিন্তু আপনাকে ব্যালেন্স আনতেই হবে। আপনার ক্যাপেবিলিটি আছে, আপনি ইনফিনিটি সিম্বলে জাগল করছেন। মানে আপনার হয়তো এই যে পার্টনারকে নিয়ে একটা অশান্তি, নিজের লাইফে একটা অশান্তি, তারপরে হয়তো আপনার প্রফেশন রয়েছে সেখানে একটা প্রবলেম, কি প্রফেশন যদি নাও থাকে আপনি হয়তো বাড়িতে আছেন সেখানে একটা প্রবলেম, আপনার হয়তো ছেলে মেয়েকে নিয়ে প্রবলেম থাকতে পারে। মানে আপনি প্রচণ্ড জাগল করছেন এবং আপনার ক্যাপাসিটি আছে সেইভাবে জাগল করার বলে আপনি আজকে কন্টিনিউয়াসলি করে যেতে পারছেন এবং আপনার টাকা পয়সা নিয়েও না কোনো সমস্যা থাকতে পারে, সেখানেও আপনি হয়তো জাগল করছেন, ঠিক আছে? তো আপনি কন্টিনিউয়াসলি কিন্তু জাগল করে যাচ্ছেন এবং মানে অনেক কিছু সিচুয়েশনের মধ্যে আপনি কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, জাগল করছেন। আপনি কোনো একটা ডিসিশনে আসতে পারছেন না যে আপনি কি করবেন, ঠিক আছে? তো এই জিনিসটাকে কিন্তু ইউনিভার্স বলছেন বন্ধ করতে হবে। মাথা ঠান্ডা করে তোমাকে কিন্তু প্রপারলি ডিসিশন নিয়ে সেই ডিসিশন ওয়াইজ কিন্তু আপনাদেরকে এগোতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট আপনাকে শিখতেই হবে। যে আপনি কোন কাজ কখন করবেন, কিভাবে করবেন, কতক্ষণ সময় করবেন, এই ব্যাপারে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু আপনার জন্য একটা সবথেকে বড় হচ্ছে অ্যাডভাইস ইউনিভার্সের। যে যে আপনাকে টাইম ম্যানেজমেন্ট করাটা শিখতে হবে। কী করে দিনের টাইম, রাতের টাইম, সারাটা দিনে কী করে আপনি টাইম ম্যানেজ করে আপনি নিজের লাইফকে প্রপারলি স্মুথলি চালাবেন, এটা কিন্তু আপনাকে শিখতেই হবে, ঠিক আছে? তো আজকে ইউনিভার্সাল গাইডেন্স, দুটো গাইডেন্সই ছিল আপনাদের জন্য। ফার্স্ট ওয়ান ইজ আপনারা ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানানোর প্র্যাকটিস করুন। তাহলেই দেখবেন ধীরে 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 না আপনাদের যা পেয়েছেন, আপনি আপনার পার্টনারকে পাচ্ছেন না বা পাননি, সেই নিয়ে আপনার মনে একটা কষ্ট রয়েছে। কিন্তু যা আপনার কাছে আপনি পাচ্ছেন সামান্য একটুখানি হলেও, সেইটুকুনির জন্যই আপনি না ঈশ্বরকে গ্র্যাটিটিউড জানানো প্র্যাকটিস করুন। দেখবেন অটোমেটিক্যালি আপনার কাছে সমস্ত কিছু আস্তে আস্তে এসে ধরা দেবে, ঠিক আছে? এটা ছিল ফার্স্ট গাইডেন্স। সেকেন্ড গাইডেন্স হচ্ছে আপনাদের এই যে ব্যালেন্সিং আপনাদের ভীষণ কম আছে, ব্যালেন্সিংয়ের প্রচণ্ড অভাব আছে, এই ব্যালেন্সিংটাকে আপনাকে কিন্তু লাইফে আনতে হবে।
তাহলেই দেখবেন আপনি লাইফে শান্তি পাচ্ছেন। ঠিক আছে? তো এই ছিল আজকের রিডিং। আজকের রিডিংটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর এই রিডিংয়ের যে যতটুকুনি পজিটিভ সবার কাছে, আর আরেকটা কথা, সেটা হচ্ছে এই রিডিংটা হয়তো সবার জন্য সবার সাথে কিন্তু মিলবে না। ঠিক আছে? তো যার সাথে যতটুকুনি মিলবে আপনি ততটুকুনি রাখবেন, বাকিটা কিন্তু আপনি অন্যদের জন্য ছেড়ে দিয়ে যাবেন। ওকে? তো আজকের এইটুকুনি থাকলো। এবং এই রিডিংয়ের পজিটিভিটি ক্লেম করার জন্যে কিন্তু কেউ থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলে যাবেন না। ঠিক আছে? তো আজকে এইটুকুনি থাকলো। থ্যাংক ইউ।